নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব পুঁটি মাছের ঝাল। তা আমি কিভাবে পুঁটি মাছের ঝাল করি দেখুন। এই যে পুঁটি মাছগুলো কত সুন্দর দেখছেন, এত গোটা গোটা। এইসব মাছ না এখন হারিয়ে যাচ্ছে, তাই এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোতে নুন, আর অবশ্যই আমি দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ একটু বেশি সময় ধরে এগুলো মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এইবারে আমার মাছগুলো ভাজার পালা। তো মাছগুলো আমি লাল করে ভেজে নিই। আর এই পুঁটি মাছগুলো কিন্তু একদম গরম গরম যখন ভাত খাবো না, যদি লাল করে ভাজা হয়, সেই ভাতেও কিন্তু এই পুঁটি মাছগুলো খুব সুন্দর খেতে লাগে। পুঁটি মাছ ভাজাগুলো এত ভালো লাগে তখন এই পুঁটি মাছ ভাজাগুলো খেতে। তো যাই হোক, আজকে একটু ঝাল করবো। পুঁটি মাছগুলো আমি ভেজে নিই। মাছগুলো ভাজা হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, অর্থাৎ রাই সর্ষে নিয়েছি, আর সাদা সর্ষে নিয়েছি। তাহলে রাই সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। সর্ষেটা আমি বেটে নিয়েছি। এইটুকুনি সর্ষে বলে না আমি আর করি না, মানে মিক্সিতে বাটি না, তাই সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। থেকে মাছগুলো আমার ভাজা হচ্ছে। মাছ ভাজার পর্ব শেষ হলো। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। কেটে রাখা একটা টমেটো। গ্যাসটা থাকবে একদম লোতে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, প্লেন লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি সর্ষে বাটা। একটু নাড়াচাড়া। মশলা ধুয়ে বাটিতে জলটাও দেবো। মশলার বাটি ধোয়া জল। খুব অল্প উপকরণ, কিন্তু খুব সুস্বাদু রান্না। যখন মশলাটা দেখুন একদম এইরকম কষা কষা হয়ে গেছে, তখন আর একটু জল দিয়ে দেবো। বেশি দেবো না, কারণ ঝালটা হবে একটু শুকনো শুকনো। এবারে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা। একটু ফুটে যাক। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। একটু ঢাকনা দেবো, ফুটতে থাক। এই সময় নুনটা চেখে নিতে হবে। আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। এই সময় আমি দিচ্ছি দেখুন, বেশি না, একটুখানি এই যে লেবুর রস। এতে টেস্টটাও দারুণ বাড়বে, আর সুন্দর একটু গন্ধ উঠবে। এই 4 চামচের হাফ চামচ, বেশি লাগবে না। সেইটাকে টকটাকে ব্যালেন্স করার জন্য 2-4 দানা চিনি একটু নেড়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু কেটে রাখা ধনেপাতা। আমার কিন্তু পুঁটি মাছের ঝাল কমপ্লিট। এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, গ্যাস বন্ধ করছি। তারপরে
আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি যে পুঁটি মাছের ঝাল আমার কেমন হলো। তো বানিয়ে নিলাম, খুবই সুস্বাদু আর খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটি, পুঁটি মাছের ঝাল। তাহলে আজকে এইটুকু বন্ধু, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। সবাইকে আমি নমস্কার জানাই। সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি পুঁটি মাছের ঝাল শেষ করলাম। তাহলে সবাই ভালো থাকুন। এখন আসি, দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে, আবার কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। টাটা, বাই। আসি বন্ধু।